ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্যই নবীজি রহমত। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নবীজি গোটা সৃষ্টি কুলের জন্য রহমত, জগৎ সমূহের জন্য রহমত। তিনি সৃষ্টি জগতের রহমত হওয়ার কারণে কাফেররাও তার দ্বারা উপকৃত হয়, বেঈমানও তার দ্বারা উপকৃত হয়। তার সময়ও যেমন কাফেররা তিনি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে উপকৃত হয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মুমিন হোক আর কাফের হোক, তিনি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে তারা উপকার ভোগ করবে। কাফের হোক আর মুশরিক হোক, নবীজির কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকার ভোগ করে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একদিন আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজির সামনে এসে নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছে। মক্কার মানুষ মুশরিক, এরা যদিও কাফের, কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করত, স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। তবে এমন কিছু শিরক তারা করত যার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। শিরকের পরিধি এত বেশি ছিল যার কারণে ওরা বেঈমান হয়ে গেছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত ওরা। নাস্তিকদের মতো আল্লাহ তাআলাকে বা স্রষ্টাকে অবিশ্বাস তারা করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, তারা কি জবাবে বলবে? তাদের জবাব দেওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের জবাবের কথা জানায় বলেন, লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে এই সম্পৃক্ত এই বিষয়ের। এর দ্বারা বোঝা গেল যে মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, নাস্তিকদের মতো তারা বলবে না যে আমরা এমনি হয়ে গেছি, বরং আল্লাহ তাআলা জানায় দেন অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টাও আল্লাহ। এ কথার দ্বারা এটা সুস্পষ্ট হয়ে যায় যে মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। অপারেটর সব কোন জায়গায়? এই অপারেটর কই? আপনি মনিটরের আওয়াজটা ছাড়েন, আরো কথাটা জানি কাছ দূরের থেকে টানে, এরকম ছাড়েন, আওয়াজ ক্লিয়ারও না, ছাড়েন। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করছে। ইকো লাগবে না, ইকো দিয়েন না, হালকা রিভার্ব দিয়ে আওয়াজ ছেড়ে দেন, প্রতিধ্বনি লাগবে না। আবু জেহেল দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের যুদ্ধের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ
আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান কইরেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। ওই দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। আবু জেহেল দোয়া করতেছে, কি দোয়া? যে আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন, মূল কথাটা হলো আপনি যদি মুহাম্মাদের উপরে সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দেন। আবু জেহেল যন্ত্রণাদায়ক শাস্তি কেন চাইল? এটা মূলত নবীজিকে খোসা দিয়ে টিটকারি করে সে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যেমন সমাজে মনে করেন একজন মানুষ একেবারে অসহায়, খুব দরিদ্র, গরিব। এই দরিদ্র মানুষটা পরিশ্রম করে অন্যের জমিতে খেটে নিজের ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে। এখন ছেলেটা অনেক বড় অফিসার, টাকা পয়সার মালিক হয়ে গেছে। গ্রামের মানুষ ওই গরিব অসহায় মানুষটার ব্যাপারে বলতেছে, দেখো অমুক এত কষ্ট করে চলছে, আল্লাহ তাআলা তার ছেলেটার দ্বারা তার অভাবকে দূর করে দিয়েছে। তার ছেলে নাকি অনেক বড় অফিসার হয়েছে, অনেক টাকা পয়সাওয়ালা। এই যে লোকটার উন্নতি, অগ্রগতি, তার সন্তানের উন্নতি, এটা সবার কাছে ভালো লাগবে না। মানুষেরা বলা বলি করতেছে যে সে খুব ভালো মানুষ ছিল, অভাবের মধ্যে ছিল, আল্লাহ তাআলা তার অভাবটা দূর করে দিয়েছে। এই যে একজন মানুষের উন্নতি, এটা সবার কিন্তু পছন্দ হয় না। সবাই প্রশংসা করতেছে, যাক ছেলেটার অভাব দূর হয়ে গেল। আর একজন পাশ দিয়ে বলে, আরে মিয়া বাদ দাও, অমুকের ছেলে যত বড় অফিসার হয় হোক আর টাকা পয়সাওয়ালা হয় হোক, এই কয়েকদিন আগেও তো ওই লোক আমার বাড়িতে কামলা দিয়েছে। এটা বলার কারণ কি বলেন তো? কারণ এই লোকটার ওই যে উন্নত হয়েছে, অগ্রগতি লাভ করছে, টাকা পয়সাওয়ালা হয়েছে, সমৃদ্ধিশালী হয়েছে, এটা তার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। হিংসার কারণে সে আর একজনকে টিটকারি করে। অনেক সময় এমনও বলে যে অমকের উন্নতি হয়েছে, খুব ভালো। অনেক সময় বলে, আল্লাহ এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? বলে না এরকম? একজন এসে বলতেছে যে চাচা শুনছেন, অমুকে তো এই কাজ করছে, খুব নাম ডাক হয়ে গেছে। বলে, হায় রে, কি শুনলাম? এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলে না? আপনাদের অঞ্চলে মনে হয় এরকম ভালো লোক নাই? আছে? মানে আর একজনের উন্নতি ভালো লাগে না, টিটকারি মাইরা বলে, এই খবর শোনার আগে, এই দৃশ্য দেখার আগে আমি মরলাম না কেন? সে তো নিজের মরণ কামনা করে। বলেন তো, ওই সময় যদি আজরাইল এসে বলে আপনার তো মরতে মন চায়, তাইলে চলেন, কি বলবে বলেন তো? বলবে যে এ তো এমনি এমনি কইছি, সত্য সত্য কি মরতে চাই নাকি? মূলত আবু জেহেলও চায় না যে ওর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাথর বর্ষণ হোক, যন্ত্রণাদায়ক আযাব হোক। ও মনে মনে চায় না, কিন্তু নবীকে সামনে নিয়ে বলার কারণ কি? মূলত নবীকে একটু ছোট করার চেষ্টা করতেছে আর কি, যে আল্লাহ আপনি লোক আর পান নাই, আমি হইলাম মক্কার সর্দার, আমার এত প্রভাব, আমি হলাম কুরাইশ একজন বড় নেতা, আপনি আমারে বাদ দিয়া ওই মুহাম্মদ যে এতিম, টাকা পয়সা নাই, এর উপরে কোরআন নাজিল করছেন, এমন কেন করলেন? বা এই বিষয় হওয়ার আগে আমার কেন মরণ হইল না? কথাটা এইরকম। নবীকে শোনায় তো বলছে। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার জবাব দিয়েছেন নবীজির জবানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন নবীজির জবান দিয়ে। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, ও আবু জেহেল, তুমি যেটা চাইছো সেটা তোমারে আমি দিতাম। পাথর বর্ষণ চাও নিজের উপরে, সেটাও দিতাম। যন্ত্রণাদায়ক শাস্তি, সেটাও তোমারে দিতাম। কারণ তুমি যেই কাজ করো, তুমি তো এইগুলোরই উপযুক্ত। তবে কেন তোমাকে এমন অপরাধের পরেও শাস্তি দেই না জানো? আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে বের করতেছে, নহি নাজিল করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন,
আমি তাদের উপরে কোনো আযাব দিব না, শাস্তি দিব না, কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি যেহেতু দুনিয়ার জমিনের উপরে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে এদেরকে আমি শাস্তি দেই না। না হলে এরা যে কাজ করে আর যা বলে এরা তো শাস্তি পাওয়ার উপযুক্ত। শুধু তাই না, নবীজির দোয়ার বরকত, কাফেররা মুসলিমদের উপরে এত জুলুম অত্যাচার, এরপরেও কাফেরদের উপরে কেন আল্লাহ তাআলা চূড়ান্তভাবে শাস্তি দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেন না? নবীজির পরে দুনিয়ায় যারা আছে, ছিল, আসবে, মুমিন হোক আর কাফের হোক, সকলেই নবীজির উম্মত। আল্লাহ তাআলা, নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার উম্মতের পাপের কারণে, অপরাধের কারণে তাদেরকে সমূলে বিনাশ করে দিবেন না। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে একটু নড়াচড়া দিয়ে আমাদেরকে সতর্ক করে দেয়, কিন্তু অপরাধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যাওয়ার পরেও চূড়ান্তভাবে শুধু ধ্বংস করে না নবীজির দোয়ার কারণে। রহমাতুল লিল আলামিন নবী, এই রহমত দ্বারা গোটা সৃষ্টি জগৎ উপকৃত হয়। শুধু তাই না, নবীজির অন্তর দয়া মায়ায় ভরপুর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের প্রতি চরম পর্যায়ের দরদি ছিলেন। সর্বোচ্চ পর্যায়ের মায়া নবীজির তার উম্মতের উপরে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা, নবীজি হঠাৎ তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়ার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, সব নবী। উম্মত নেককার হোক আর বদকার হোক, সব নবী তার সব ধরনের উম্মতকে ভালোবাসতেন। বরং কিছু কিছু সময় এমন হয় যে নেককারের চাইতে বদকার গুলার জন্য চিন্তা বেশি থাকে। যেমন মনে করেন, এক লোকের 3টা ছেলে আছে, 3 ছেলের মধ্যে 2 ছেলে খুব ভালো, নেককার, পরহেজগার, দিনদার, আর ছোট ছেলে যেটা সেটা হলো খুব দুষ্টু, খারাপ। 2 ছেলে একসাথে যত ভালো, ছোট ছেলে একাই তার চাইতে বেশি খারাপ। আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, মা বাবা দোয়ার সময় 2টা ভালো ছেলের জন্য দোয়া করে বেশি না খারাপটার জন্য দোয়া করে বেশি? চিন্তাও বেশি ওই খারাপটার জন্য, দোয়াও বেশি ওইটার জন্য। কেন? খারাপ হওয়ার পরেও দোয়া করে কেন? খারাপ হওয়ার পরেও এটার জন্য চিন্তা বেশি কেন? কারণ হলো, মা বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান ভালোবাসার কারণে খারাপ যেটা হয় ওইটার প্রতি টেনশন এবং দোয়াও বেশি থাকে। বাস্তব কথা হলো, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি বেশি ভালোবাসে। কে আমাকে সর্বোচ্চ ভালোবাসে এটা বুঝতে পারবো তখন আমি আপনি বিপদে পড়ব। যখন একজন আমাকে আপনাকে বলে যে হুজুর আপনারে খুব ভালোবাসি, আর একজন বলতেছে আপনারে যে আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিব, যা চান তাই দিব। এখন এই 2 জন, যে ভালোবাসে আর যাকে ভালোবাসে, 2 জন মিলা এক জায়গায় গেছে। এখন ওই যে যাকে ভালোবাসে সে বিপদে পড়ছে, বিপদ দেখাই ওই যেই লোকটা বলে আপনারে খুব ভালোবাসি, সে আসতে সবার আগে ওইখান থেকে ভাগছে। এখন ওই লোকটা কোনো ভাবে বা যে কোনো পদ্ধতিতে বিপদ থেকে উদ্ধার পাইছে, বাড়িতে আসছে। আসার পরে ওই লোক আবার হাজির, ভাই আপনারে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, বলেন তো এইবার
আয়শা যখন বলবে যে আপনারে খুব ভালোবাসি, ও একটা থাপ্পড় মেরে বলবে, বাটপার, এই জায়গা থেকে সরো, যা এখান থেকে। তুই যদি আমারে ভালোই বাসতি, তাইলে আমি যখন বিপদে পড়ছি, অপরিচিত লোকরা আমারে সাহায্য করছে, আর তুই সবার আগে আমার কাছ থেকে পলাইছস। মুসিবতের সময় যদি তোরে না পাই, তাইলে তোর কিসের ভালোবাসা আমার প্রতি? তোর এ কথাগুলো পুরো মিথ্যা কথা, চিটিংবাজি কথা। তাহলে বাস্তবে ভালোবাসার প্রমাণ হয় তখন মুসিবতে যে কাছে থাকে সেই মূলত ভালোবাসে। এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। আসল মুসিবত, আসল বিপদ হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন দুনিয়ায় যেই মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, কিয়ামতের দিন সেই মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কাউকে একটা নেকি দিয়েও সহযোগিতা করতে চাইবে না। বরং সেই দিন যেই মা সন্তানকে গর্ভধারণ করেছে, ওই মা পর্যন্ত তার সন্তানের পরিচয়কে অস্বীকার করবে। ওই রকম এক কঠিন মুসিবতের দিন, যেদিন মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, স্ত্রী সন্তান ভুলে যাবে, সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বলবে না। সুবহান। তাহলে একটু বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন সবচাইতে বড় মুসিবত যেই দিন, ওই দিন আপন কেউ আমাকে চিনবে না, কিন্তু নবীজি ওই মুসিবতের দিন আমাকে আপনাকে ভুলবে না। তাহলে নবীজি যে মা বাবার চাইতে বেশি ভালো আমাকে আপনাকে বাসে, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। সেই জন্য প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত বানিয়ে ফেলছে, পথভ্রষ্ট বানায় ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে, আমার অনুগত্য করেছে, ঈমান এনেছে, মূর্তি পূজা বাদ দিয়েছে, তারা তো আমার দলভুক্ত। তবে যারা আমার আনুগত্য করে নাই, ওয়ামান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, ঈমান আনে নাই, এরাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার এই উম্মতের ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, আপনি যেহেতু গফুর, আপনি যেহেতু রহিম, আয় আল্লাহ, আপনি আমার এই গুনাহগার উম্মত গুলারেও ক্ষমা কইরা দেন। এ কথাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যারা আমার আনুগত্য করে নাই, আয় আল্লাহ, আপনি গফুর, আপনি রহিম, আপনি চাইলে তো তাদেরকেও মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম দোয়া করে বলে, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ, আপনি আমার এই গুনাহগার উম্মত, আপনার এই বান্দা, আপনি তো
আজিজ, মহাপ্রক্রমশালী, আপনি তো প্রজ্ঞাময়। আপনি যদি চান আপনার এই গুনাহগার বান্দাদেরকেও মাফ করে দিতে পারে। মূলত ঈসা আলাইহিস সালাম ও তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করতেছে। দুই নবী যখন তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে, রাসূল এখন ওই কাজটা করে, তাকে যখন ওই কাজ করতে দেখি তখন আমার মনে পড়ে যায় যে আমারও তো এই কাজটা করার দরকার। দুই নবী উম্মতের ব্যাপারে দোয়া করছে, নবীজি তিলাওয়াত করছেন, নবীজির অন্তরে এবার উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেছে। নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করে আর বলে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। কিন্তু মূলত নবীজি কি বলতে চায়? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, শুনুক আর না শুনুক, যিনি জানেন, যিনি বোঝেন, যিনি শোনেন, তিনি কে? আল্লাহ সব জানে, তিনি তো অন্তর্যামী। জানার পরেও অনেক সময় কিছু কথা মুখ দিয়ে শুনতে মনে চায়। যেমন মনে করেন বৃহস্পতিবার বিকালবেলা ছোট মক্তবের বাচ্চা, হেফজখানার ছোট ছেলে, 6-7 বছর বয়স, বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা শুধু কান্না করতেছে, কিছু বলে না, শুধু কান্দে। বলেন তো, বৃহস্পতিবার বিকাল বেলায় ছোট ছাত্র এসে যদি হুজুরের সামনে বসে বসে কান্না করে, ওই শিক্ষকের কান্নার কারণ বুঝতে কি বাকি থাকে নাকি? কেন কান্না করে বলেন তো? কান্নার কারণ হলো সে মূলত বাড়ি যেতে চায়, ছুটি চাইতেছে, কিছু বলে না মুখ দিয়া। হুজুর কিন্তু ভালো মতো বুঝে। এরপরেও কি বলে যে তুমি কান্না করো কেন? ওর কান্নার গতি আরো বাড়ে। হুজুর এইবার বলে, যতই কান্না করো কোনো লাভ হবে না, কি জন্য কান্না করো কারণটা বলতে হবে। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর, আমি একটু বাসায় যাইতে চাই, আমার মার জন্য আমার পরাণ পড়ে, বুক পড়ে, পেটের মধ্যে পড়ে, একটু ছুটি দেন, বাসায় যাব। হুজুর এইবার হাসি দিয়া বলে, যাও, আগামীকাল মাগরিবের আগে মাদ্রাসায় হাজির হয়ে যাইবা। হুজুর সব কিছু বোঝার পরেও ছাত্রের মুখ দিয়ে কেন শুনতে চায়? এটা হলো ওস্তাদ ছাত্রের মধ্যে ভালোবাসার একটা বহির প্রকাশ। নবীজির কান্নার কারণ আল্লাহ তাআলা জানেন, কিন্তু কেন তারপরেও নবীজির মুখ দিয়ে শুনতে চায়? এটা হলো আল্লাহর প্রতি, আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার একটা বহির প্রকাশ। আল্লাহ তাআলা কান্নার কারণ জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার মালিক সেটা জানতে চায়। যদিও কান্নার কারণ তিনি জানেন, এরপরেও আপনার মুখে শুনতে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মন খুলে উম্মতের ব্যাপারে সব কথা তিনি বললেন। নবীজি তো বলতে পারতেন, আমি কেন কান্না করি আল্লাহ ভালো জানে, আপনি যাইয়া বলেন যেই জন্য কান্না করি, ওইটা জানি পাশ হয়ে যায়। এরপরেও নবী জানেন যে আল্লাহ সব জানে, এরপরেও জিবরাইলের কাছে সব খুলে বলছেন নবী। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, কান্নার কারণ হলো তার উম্মতের ক্ষমা চেয়ে নবীজি কান্না করতেছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদকে তুমি জানায় দাও, অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, নবীজির আমাদের প্রতি কেমন দরদ ছিল। আমরা তো নবীকে ভালোবাসার কথা বলি, একটা হলো ঈমানি বিষয় নবীকে ভালোবাসা, সেটা তো আছে, কিন্তু লজিক, যুক্তি, বাস্তবতাও বলে কেন নবীকে ভালোবাসবো? যেহেতু নবী আমাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসে, বরং আমি আমার ব্যাপারে যতটা চিন্তিত, আমার চাইতে নবীজি আমার ব্যাপারে, আপনার ব্যাপারে বেশি চিন্তিত।
এজন্যই তো নবী উম্মতের ব্যাপারে যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে বলতেন। উম্মতের প্রতি নবীর এমন দরদ, এমন মায়া, ওই উম্মতের দ্বারা নবীজি যদি আঘাতপ্রাপ্ত হইতেন বদদোয়া দিতেন না। তায়েফের ঘটনা আমাদের সকলের জানা আছে। নবীজির গায়ে কাফেররা বড় এবং ধারালো পাথর নিক্ষেপ করেছে, যার কারণে নবীজির গায়ে দাগ হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, রক্তে কাপড় ভিজে গেছে, রক্ত বেয়ে বেয়ে পায়ে জুতার মধ্যে আটকে গেছে, জুতা শুকায়া পায়ের সাথে জুতা আটকে গেছে, রক্ত শুকায়া জুতাটা পায়ের সাথে লেগে গেছে, এত পরিমাণ রক্ত গা দিয়ে ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আঙ্গুর বাগানের পাশে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। কারণ যারা রক্ত দান করেছেন, ব্লাড ডোনেট করেছেন, তাদের জানা থাকার কথা 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম রক্ত যখন শরীর থেকে বের করা হয়, অনেকে 3, 4, 5 ঘন্টা পর্যন্ত স্বাভাবিকভাবে চলতে পারে না। নবীজির গা দিয়ে রক্ত পড়েছে, এই পরিমাণ দুর্বল নবী আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনার কওম আপনার সাথে কেমন আচরণ করেছে তিনি দেখেছেন। আপনি যদি আমাকে নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে, এখানে যে জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমরা প্রতিশোধ পরায়ণ। কতটা প্রতিশোধ পরায়ণ? কেউ যদি আমাকে আপনাকে 10 বছর আগে একটু চোখ বড় কইরা ধমক দিয়া থাকে, 10 বছর পরে আমি যদি ক্ষমতার অধিকারী হই, পাওয়ার টাওয়ার হয়, আমি চিন্তা করি ওই লোক আমারে তো 10 বছর আগে চোখ গরম কইরা ধমক দিছিল, এইবার ওর প্রতিশোধটা আমার নিতে হবে। আমরা এতটা প্রতিশোধ পরায়ণ। আমাদের একজন মুরব্বী বলতেন এরকম, যে আমাদের প্রতিশোধের নেশা এত বেশি, যদি কখনো কোনো জিন আসে, জিন আইসা যদি বলে যে শুনেন, আপনার একটা মাত্র আশা পূরণ করা হবে, সেই আশাটা হলো আপনি যদি কোনো বিষয়ে প্রতিশোধ নিতে চান, ওই আশা, কোনো বিষয়ের প্রতিশোধ যদি নিতে চান, প্রতিশোধ নিয়ে দেওয়া হবে। যে কার কার বিরুদ্ধে প্রতিশোধ আপনি নিতে চান, তাহলে আমাদের নামের তালিকা দেখা যাবে 15-20 হাত লম্বা হয়ে যাবে। এত মানুষের ব্যাপারে আমাদের অভিযোগ হবে যে ওর একটু সাইজ করে দিও, ওর চোখটা একটু কানা করে দিও, ওর ঠ্যাংটা একটু ভাঙা দিও, ওর হাতটারে একটু লোলা বানায়া দিও, ওর টাকা পয়সা সব উড়াইয়া দিও। মানে এত প্রতিশোধের নেশা আমাদের। কিন্তু নবীজি কি করছেন? এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই, এখনো একটা দিনও অতিবাহিত হয় নাই। নবীজি এমনটাও বলেন নাই যে একটু হালকা পাতলা দিয়া সাইজ করে দাও। নবীজি আরাম করতেছিলেন, নবীজি এবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলতেছেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলেন, তুমি তো বলতেছো আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শুনা নাও, এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক জাতিকে বের করবে, এমন এক কওমকে, প্রজন্মকে বের করবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। নবীজি উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আশা করতেছে এরা হয়তো হবে না, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ এমন প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না।
এইরকম আরো অনেক হাদিস বলা যাবে যার দ্বারা প্রমাণিত হবে যে নবীজি আমাদের ভালোবাসেন কত। তবে কিছু বিষয় আছে অনেক প্রমাণ দরকার হয় না, একজনের কথার কারণে অনেক বিষয় আমরা সহজে স্বীকার করে নেই। একটা উদাহরণ দেই, তাহলে পরের কথাটুক বুঝতে সহজ হবে। আমি শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। আমাদের দেশে অনেক আগ থেকে মানুষ প্রবাসে থাকতো। চিটাগাংয়ের মানুষ তো আরো অনেক আছে, মিডিল ইস্টে বিশেষ করে। এখন তো মোবাইলে ছবি দেখা যায়, কথা বলা যায়, যখন মন চায় প্রবাসে সন্তানকে, বাবাকে, স্বামীকে দেখা যায়। কিন্তু এক সময় এটা ছিল না। একটা সময় চিঠি আদান প্রদানের ব্যবস্থা ছিল, শুধু চিঠিতে কথাবার্তা হয়তো, দেখতো না। মনে করেন একজন বিবাহ করছে, বিবাহ করে 3 মাস বাড়িতে থাকছে। এই সময় আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়েছে ওই জামানায়। এবার সে ওই অবস্থায় বিদেশে চলে গেছে, সন্তান দুনিয়ায় আসছে। সন্তানও বাবাকে দেখে নাই, বাবাও সন্তানকে দেখে নাই। আসছে 20 বছর পর। বাবা চিন্তা করছে, চিঠিতে কথাবার্তা হয়, দেখে নাই, চিন্তা করছে আমি এদেরকে একটু চমকায়া দিব, সারপ্রাইজ দিব আর কি। এই চিন্তা করে কাউকে না জানায়া উনি বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসতে আসতে বেজে গেছে রাত 2টা। রাত 2টায় ওই লোক এসে ওনার বাসার দরজায় নক করছে। যেই ছেলে ছিল মায়ের গর্ভে, সেই ছেলের বয়স এখন 20 বছর, টকবকে যুবক। এই টকবকি যুবক রাত 2টার সময় দরজা খুলে দেখে অপরিচিত একজন লোক। বাপের চেহারা তো সে কখনো দেখে নাই। এখন জিজ্ঞাসা করতেছে, এত রাত্রে আপনি কে? এখন ওই লোকটা বলে, তুমি আমাকে চিনবা না, তোমার মা আমাকে খুব ভালো মতো চিনবে। যুবক কি বলবে, এই বেটা, আমি তোমারে চিনবো না, আমার মা চিনবে। পারলে আবার পিটানি শুরু করবে। ঝগড়া শুরু হয়ে গেছে দুইজনের মধ্যে। ইতিমধ্যে মা আওয়াজ শুনে উঠে আসছে, দরজার কাছে এসে দেখে তার স্বামী। ছেলে খারাপ আচরণ করতেছে। ছেলেকে এবার বলতেছে, আরে বাবা, তুমি কার সাথে খারাপ আচরণ করো? এই যেই তো তোমার বাবা। এখন বলেন তো ওই ছেলেটা কি করবে? বলবে যে না, আপনার আব্বা হিসাবে মানি না, আগে ডিএনএ টেস্ট করতে হবে, এরপরে বিশ্বাস করব। এমনটা করবে নাকি মায়ের এক কথায় বিশ্বাস করবে এই যে আমার বাপ? তাহলে দেখেন নবীজি যে আমাদের ভালোবাসেন, সব কিছু একদিকে রাখেন, নবীজি আমাদের কি পরিমাণ, কত পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। তিনি হলেন আজিজ, সমব্যথী। তার মানে তোমাদের জন্য যেই বিষয়গুলো কষ্টের, সেটা তার জন্য কষ্টের। প্রশ্ন হতে পারে, আমার কষ্ট আরেকজন অনুভব করে কেমনে? করে, এটা মহব্বতের একটা ব্যাপার। 3 বছরের ছোট একটা বাচ্চা, তার গা ফাটা জ্বর, গভীর রাত, এত পরিমাণ জ্বর, কপালে হাত দিলে মনে হয় কপালটা পুড়ে যায়। এইবার ওই 3 বছরের শিশু বাচ্চার জ্বরের যন্ত্রণা, পাশে তার মা বাবা বসে আছে। যাদের সন্তান আছে তারা বিষয়টা বুঝবে। বলেন তো, জ্বর হয়েছে 3 বছরের বাচ্চার, কষ্ট হচ্ছে তার, কিন্তু এই বাচ্চার কষ্টটা ওই বাচ্চার মা বাবাকে বাচ্চার চাইতেও বেশি কষ্ট দেয় মহব্বতের কারণে। তখন কি বলে? বলে, আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটারে যদি আমার কোনো পাপের কারণে কষ্ট দিয়া থাকেন, তাহলে আমারে শাস্তি দেন, তার জ্বরটা আমারে দেন, তাও আপনি তার এই জ্বর দিয়েন না। এই যে মা বাবা সন্তান অসুস্থ হলে কষ্ট পায় কেন? মহব্বত, ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? নবীজি উম্মতের কষ্টে কষ্ট পান কেন? উম্মতের প্রতি নবীজির ভালোবাসার কারণে। সেই ভালোবাসার বহির্প্রকাশ কেমন? ওদিকে আর যাব না। সেই ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন আজিজ। শুধু তাই না, তিনি হলেন হারিস।
তোমাদের কল্যাণকামী। এই জন্য নবী সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন। নবীজি বলেন, প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া তার উম্মতের ব্যাপারে করার সুযোগ দেওয়া হয়েছে। সব নবী উম্মতের ব্যাপারে সেই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে। আমি দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়াটা আমি আল্লাহর কাছে করব। ওই সময় ওই দোয়া করলে উম্মতের কল্যাণ হবে, এজন্য নবী দুনিয়ায় করেন নাই। এরপরে নবীজি মুমিনদের জন্য স্পেশাল দুইটা জিনিস। আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী বিশেষ করে মুমিনদের জন্য অতি সদয় পরম দয়ালু। আপনাদের অবশ্যই অবগত আছে, জানা আছে, রাউফুর রহিম এই যে দুটি শব্দ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম গুণবাচক দুইটা নাম রাউফুর রহিম। দুনিয়ার কোন সৃষ্টি রাউফ হতে পারে না, দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না, কিন্তু নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কত, এটাকে ব্যক্ত করতে গিয়ে স্বয়ং আল্লাহ বলতেছে, ওই নবী মুমিনদের জন্য হলেন অতি সদয় পরম দয়ালু। নবীজির উম্মতের প্রতি মোহাব্বতকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার শানের যেই শব্দগুলো তার নবীর শানে ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। এ ভালোবাসার গভীরতা মিটার দিয়ে মাপ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসে যে নবী হলেন মুমিনদের জন্য রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। যেই নবীর আমাদের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, সেই নবীকে আমাদের সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে তো নাকি? ভালোবাসার পদ্ধতি কি? ভালোবাসার পদ্ধতি হলো নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করা। কেউ যদি বলে নবী আপনাকে ভালোবাসি, তার মধ্যে সুন্নাত নাই, তাহলে বুঝতে হবে ভালোবাসা ওই রকম, ওই যে বিপদে পড়লে পালায়, ওই ভালোবাসার যেমন দাম নাই, সুন্নাতবিহীন আশিকে রাসূলেরও কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ওই মহব্বতের পূর্ণ প্রতিদান দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান।